জাহান্নামের কথাগুলি যখন পড়তে লাগি, জাহান্নামের কথাগুলি যখন পড়া যায়, ভাই গো বলি আল্লাহ রে, তুই যা শাস্তি দিবি দুনিয়ায় দিয়ে দে, মেরে ফেলিস না। তার মানে জাহান্নামের শাস্তির কাছে বর্তমান দুনিয়ার শাস্তি কোনো শাস্তিই নয়, 0 পয়েন্ট। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, জাহান্নাম এমন একটি খতরনাকময় জায়গা। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নাম নিজের চোখে দেখে আইসেছে। আমরা তো খালি জুবের মৌলবীর কাছে, রহিম মৌলবীর কাছে, করিম মৌলবীর কাছে, ছোট মৌলবীর কাছে শুনছি, আর আব্দুল কাদের মৌলবীর কাছে পড়েছি। জাহান্নাম বলে এরকম, জাহান্নাম বলে ওরকম, জাহান্নাম বলে এটা হবে, জাহান্নামে বলে ওইটা হবে। কিন্তু আল্লাহর নবী দেখে এসেছে যেন মানুষকে ভালো করে কান দেখে, এটা তার লেগে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে কত সুপারিশ করবে, কত কাঁদবে। কিয়ামতের দিন তো মানে মিজানের পাল্লায় হিসাব কিতাব ওজন করার দিন তো আল্লাহর নবী একদম ল্যাট পেটা হয়ে পড়া থাকবে। ছেলে বিলা দেখবে না, ছোট চাংড়া বিলা মাগে মা মাগে হট মরা এখান থেকে, এরকম করে কাহিনার হোড়া দিয়ে দিবে, হট মরা এখান থেকে। তখন ও কি করে, তোর দিয়ে যা প্যাকের ভরে প্যাক করে পড়া, মাথাটা নিচের দিকে ঠেকে, এদিকে ছেলে পিলে এরকম করছে, যে করছে এরা খুবই ভালো, সে ছোড়া করে না একবারও করিস না এরকম। কইছে ছোট বলি ফেরে গেলাম, কই যাবে জাগি 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 রে মুসলমান, জাগি জাগ জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, জাহান্নাম এমন এক খতরনাকময় জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানওয়ালা, আমার আল্লাহ বলছে, কোন মদখোর, সুদখোর, গাঁজাখোরকে বলেন না, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাকে বলেন না। আমার আল্লাহ নির্ধারিত করে, নিসবাত করে তাদেরকেই ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? খেতে পায় না, না খেয়ে মরে যাচ্ছে, সেখান থেকে নাকি, না না কারেন্টে শর্ট খেয়ে গেছে, ওখান থেকে নাকি, না না রাস্তায় ধরে পেদাচ্ছে, ওখানে নাকি, না না কোথা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। সেই আগুন এমন কি খতরনাকময় আগুন রে, সেই আযাব এমন কি আযাব রে,
সেই আযাব থেকে, সেই গজব থেকে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন। আমার বিবি, বাল বাচ্চা, মা বোন, ভাই বন্ধু, আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন। এই জন্য আমি প্রথমে আপনাদের বলেছি, বন্ধু আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের ঝান্ডা নিয়ে একটু আলো কল্যাণের দিকে আসুন। ভাইজান, আমার আব্বা জানেরা, যারা গত রমজান মাসে একটাও রোজা রাখেননি, কান খুলে শুনে লাও রে, যারা গত রমজান মাসে একটা রোজা রাখনি, যারা গত রমজান মাসে ভোর রাত্রে সাহারি খেয়েছো, বেলা 10টায় রোজা ছেড়ে দিয়েছো, আবার সন্ধ্যা বেলায় ইফতারি করতে বসেছো, যেন তুই ধরা না পড়িস আমি বেরোজাদার। এমনও কিছু রোজাদার ছিল না আপনার এদিকে? মেলাই ছিল, আমাকে না বললো আমি জানতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাকে বলি, ভাই আপনি যে আমার ভাই, আমি যে আপনারই ভাই, আমি যদি জাহান্নামে জ্বলি আপনি কেমন করে সহ্য করবেন? আপনারা যদি জাহান্নামে শাস্তি পান আমি মনিরউদ্দিন কেমন করে সহ্য করব? কেন ভাই যখন ভাইকে মারে, ভাই দাঁড়িয়ে দেখতে পারে না। পারে? কুদ্দুসের ভাইকে যদি রহিম মারে, করিম জানে বানে মে কিচ্ছু দেবে না, ফাটটা বাঁচলে 60টা 60। কেন মারছিস বা? কি আমি কি সব ভুল ভাল বকছি নাকি? জি ভাই, ভুল ভাল বকছি না? কথা উল্টা পাল্টা হয়েছে? যদি উল্টা পাল্টা হয় তবে একটু কইবে, একটু ঠিক করার চেষ্টা করবে। আচ্ছা, আপনার দিকে ওইগুলা হবে? ওই যে যেগুলা ঘরে খাওয়াইলা, লাল চা কহে না র চা কহে? মুহাম্মদ তুমি ওগো, মুহাম্মদ তুমি ওগো, খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি, আমিনা মায়ের তুমি, নয়নেরি তারা, নয়নেরি তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো, সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এই কোরআন নিয়ে হাতে, কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, এ তোমারি মধুর টানে, এই দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো, খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি, নয়নেরি তারা, নয়নেরি তারা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, রে পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, যেই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন, বাঁচাতে বললেন, ওই জাহান্নাম এমন এক খতরনাকময় জায়গা রে, ওই জাহান্নাম এমন এক বিপদময় জায়গা রে, ওই জাহান্নামে যেই শাস্তি আযাব গজব দেওয়া হয় রে, সেই আযাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই।
হানজালাকে তীর দিয়ে মারা হয়েছে, তীর বুকের ভিতর দিয়ে ফুটে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এই কোনো শাস্তি নয় রে, এটা কোনো মহান শাস্তি নয়। আপনাকে ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে, লাথি দিয়ে, গুতি দিয়ে, রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে। এটা কোনো আযাব নয় রে, এটা কোনো গজব নয় গো, এটা কোনো মার নয় রে। জাহান্নামের মারের তুলনায় এটা কোনো মার নয়, মজা করা। জাহান্নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে, দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে, আপনার লাভা বারসই কাটিয়ার এই সাইডে একটাকে মারলে, ওই যখন জয় শ্রীরাম লিয়া যখন খুব চেঁচামেচি হয়েছিল তখনকার ঘটনা বলছি, প্রায় 18 সালের কথা, 17 সালের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ওই আযাব, ওই গজবের তুলনায় এই দুনিয়াতে ঠাঠিয়ে ঠাঠিয়ে মারাটা, মজা করা, এই কোনো শাস্তি না। তবে কত খাতারনাক শাস্তি একটু শুনেলিন। আমার আল্লাহ আমার নবীকে বললেন, আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার জমিনে যাও, আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গী সাথী করে, আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। সার্বভৌমত্ব মানে সারা পৃথিবী ঘুরিয়ে দাও। শুধু সারা পৃথিবী নয়, আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, আমার আরশে আজিম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, জান্নাত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে দর্শন করিয়া দাও, ভ্রমণ করিয়া দাও, টুরিস্ট করিয়া দাও, ঘুরিয়া দাও। এবার সবটি ভাষা বলে দিয়েছি একটু একটু করে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, জিবরাইল নবীর কাছে এসে নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে সর্বোচ্চ আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য পাড়ি দিয়ে এইবার আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। জান্নাত দর্শন করা হলো, জান্নাত দেখানো হলো। অনেক কিছু ঘটনা রয়েছে, আমি বয়াকার দাও ওই দিকটা বাদ দিলাম। এবার চলে এলো জাহান্নাম দেখাতে। ভাই গো, আমার আব্বাসানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল এইবার আমার নবীকে জান্নাত দেখা, জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। বাজানেরে মা গো, যখন জাহান্নামের কাছাকাছি কাছাকাছি, করিব করিব, যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে, বিকট আওয়াজ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায়, এটা তো জাহান্নামের আওয়াজ নয় রে, এটা একটা আওয়াজ পাইছে। এটা কিসের আওয়াজ? ফ্যান চলছে। এটা যদি বলা যায় এটা কিসের আওয়াজ? এটা ফ্যানের আওয়াজ। এটা আওয়াজ কিসের আওয়াজ? জেনারেটরের আওয়াজ। এই জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে, এটা কিসের আওয়াজ? এটা তো জাহান্নামের আওয়াজ লয় জিবরাইল, এটা তো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের আওয়াজ আলাদা, জাহান্নামীদের আওয়াজ আলাদা। মানে ওই যে প্যাদানি দিয়েছে তখন চিল্লাইছে, এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাইজান, আমার পর্দা নাসিন মায়েরা,
ভালো করে শুনে যান রাতের বেলা যারা জিন্স প্যান্ট টি শার্ট পরে বেড়াচ্ছি বোন, যারা জিন্স প্যান্ট টি শার্ট কাটা চুড়িদার পরে রাস্তায় চলছো খালা, একটু কান খুলে শুনে নিন। এইবার জাহান্নামের আরো একটু কাছাকাছি যখন যাওয়া যায় স্পষ্ট আওয়াজ পাওয়া যায় মায়া লোকের আওয়াজ। ওইখান থেকে তো বোঝা যাচ্ছিল জাহান্নামীদের আওয়াজ, আর এবারকার পাঁজরে আইসে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে জাহান্নামী মায়া লোকের আওয়াজ। জাহান্নামে তো লিচ্ছাকার আল্লাহ বেটা ছেলেকে ভরবে না, ভাটিয়া ভাষায় করছি। আল্লাহ জাহান্নামে কি লিচ্ছাকার বেটা ছেলেকে ভরবে? পেটি ছেলেকেও ভরবে। তো পেটি ছেলেগুলাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদান যে প্যাদাইছে আল্লাহ ভালো জানে। পেটি ছেলেগুলা খালি এরকম করে চিল্লাইছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মায়া লোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে পুনরায় নবী দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামে যেই আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ। ওগো জিবরাইল, এমন কি সাজা দেওয়া হচ্ছে, এমন কি শাস্তি দেওয়া হচ্ছে, এমন কি যন্ত্রণা দেওয়া হচ্ছে, এই মায়া লোক গালায় এত বিকট করে কেন চিল্লাইছে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবীকে জিবরাইল সঙ্গী সাথী করে জাহান্নামের দরওয়াজায় নিয়ে চলে গেলেন। আর জাহান্নামের দরওয়াজাটি নিয়ে যে জাহান্নামের দরওয়াজাতে নিয়ে যে জাহান্নামের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো, ওই মায়া লোক গালাকে দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে, ওদের যেন প্রসাব হচ্ছে। ভাইজান, প্রসাব কাকে বলে? আপনারা বলেন একটু। হ্যাঁ, মানে ভাইজান আর এক রকম করে বলেছে, তার মানে ভাটিয়া ভাষায় বলে ছাইলা হওয়া। একটা মায়া লোক বলছে এই ছোট মুলবির খালি আনখা কথা। হাজি বুবু কহ তো, মানে ছোট মুলির ওয়াজ শুনে যাও গায়ে গায়ে সকালবেলায় গল্প করা করি হবে। দেখবেন আজ যে জালসা করে চলে যাবো কিনা, সকালে দেখবেন জুম্মা ফজরের নামাজ পড়তে এসে চার দোকানে চা খেতে যায় মেয়ে লোক, ওই মেয়ে লোকের বাড়িতে বেড়েছে রুটি পাকাইবে আর লাহারি করবে আর কয়ে যে হাতে ছোটো মুলিটা এগুলো কেমন করে জানলে, কোনটা থেকে জানলে, কেন করে বল, মানে এরকম মানে চলবে। তো এরকমই এক জায়গাতে ওয়াজ করেছি। আর তারপরে আমি ওই মানে খালার গাবাড়ি না ফুবুর গাবাড়ি কুণ্ঠে গেছি। তো তুই একটা মেয়ে লোকে কহি করছে আর দক্ষিণ পাড়ায় ছোটো মুনিরা ছিল যে রহিমের মামাইতো ভাই ফোয়াইতো ভাই, ও কইছে যে জাহান নামে মেয়ে লোকের ছেলে পিলে হয়েছে। তা হাজি বাবু কব তো জাহান নামে কোনো দিন, জাহান নামে এই দুনিয়াতে আব্দুল্লাহর বেটার সাথে আব্দুল করিমের বেটির বিয়ে হয়েছিল। ওরা এক ঘরে রাতে শুতেছিল, পেটে বাচ্চা হয়ে 10 মাস পরে হয়েছিল। তো জাহান নামের ভিতরও নাকি ফের বিয়ে শাদী হবে, ছেলে পিলে হবে। ব্যাপার খুবই খারাপ। আমি কিন্তু মানে মামাইতো ভাইয়ের ঘরে শুচ্ছিল, জালনা দিয়ে শুনে নিল। আমি কি ওরা কার দ্বিতীয়বার জালসা শুনে দিয়ে যাবো, শুনে থেকে এনো আমি যাই একটা কথা পাইনি। আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করলাম। ওরা বলছে যে এই দুনিয়াতে মায়া লোকের ছেলে পিলা হয়, তবে জাহান নামের ভিতরেও ছেলে পিলা হয়েছে, এটা কেমন কথা? হ্যাঁ, এই দুনিয়াতে আমার বোনের বেটা বেটি হয়েছে 5টা, আমার বোনের বেটা বেটি হয়েছে 6টা, আমার বহিনের আমার বহিন আর ভানির ছেলে পিলে হয়েছে 8টা, আমার চাচির ছেলে পিলে হয়েছে 10টা। কিন্তু জাহান নামে যেই ছেলে পিলে হয়েছে রে গুনা যাবে না, গুনতে গুনতে ফের জরিমা মরতে হবে, এত ছেলে পিলা জাহান নামে হয়েছে। এটা মেল ভাষায় কহিনি,
এবারকার হাদিসটা শুনালেন, নবী যে নিজের চোখে দেখে এসছে ওই ঘটনাটা এবার শুনালেন। আচ্ছা আচ্ছা ভাই, বেয়াদবি মাফ করবেন। তার মানে যে ব্যারিংয়ে যদি গিরিশ ডাউন হয়ে যায় আওয়াজ কিন্তু অন্য হয়ে যাবে, হবে না? কেন? হাত দাদর এখানটা ভুজ গাড়ি ছিল। কোন গাড়ি? হ্যাঁ, ভুজ গাড়ি ছিল। তো এই ইউটিউবওয়ালারা এখানে কিন্তু ছেড়বে না। এত যার চ্যানেল পাবো ওর চ্যানেল কপিরাইট মারবো, আর না হলে ওই চ্যানেলটার নামে বিরোধী করবো। যে এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো আনসাবস্ক্রাইব করে দাও। খবরদার এইগুলা, এই চুটকালি হাসি মজাক এইগুলা উল্টা পাল্টা কথা খবরদার ছেড়বে না। এই ছেড়ে দেওয়াতে এখন তোমাকে বিহারের পুলিশ আমাকে ঢুড়ে বেড়েছে, জানেন? এরা মজাক করে নিলে আইডেন্টি দিয়ে দিচ্ছি, শুনে নেন। মোবাইলটা আমার লাগা আছে ক্যামেরাতে, আমি ওখানে আপনারাকে শুনিয়ে দেবো, ভিডিওটা আছে আমার কাছে। ইন্ডিয়া টিভি, আপনার একটা টেলিভিশনে একটা খবরের চ্যানেল আছে ইন্ডিয়া টিভি, হ্যাঁ, যেটাকে বিহারওয়ালারা বলে মোদি চ্যানেল। ইন্ডিয়া টিভি কে চাচা না চাস তো ভাই? আল্লাহ জাল সালাছে তোমার গায়ে, এটা জোরে জোরে করছি নাকি জি? না গরমের দিন তার লেগে কষ্ট হয়েছে? পাংখা ওপর দিয়ে না কোন দিক দিয়ে যাইছেন চলছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা এইবার জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এবং হযরতে জিবরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামী ওই নারীগুলির দৃশ্য দেখা যায়। ভাই গো, এক একটা মায়া লোকের পেটের ভিতরে, এক একটি নারীর পেটের ভিতরে, এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এত বাচ্চা পায়খানার পোকার মতো কিলবিল কিলবিল করছে। এত বাচ্চা, আর বাচ্চা গালা কি, বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো? বাচ্চা গালা কি মুরগির ডিমের মতো? না না, বাচ্চা গালা কি শুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি? না না, এক একটা 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 করে বাচ্চাগুলি একটা একটা করে ভূমিষ্ঠি হচ্ছে। ভাই বউ মারে, আমার স্ত্রী, আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা, বাচ্চা প্রসব যন্ত্রণা এসেছিল, যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল, বাংলায় বলে প্রসব যন্ত্রণা, আমাদের লোকাল বাংলায় বলে ছেলে হওয়া ব্যথা। ভাই গো, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, 1 থেকে 2 ঘন্টা, খুব বেশি লাগলে 3.5 ঘন্টার মধ্যে আমার বিবির প্রসব হয়ে গেছিল। কিন্তু মারে বনগ, ওই বাচ্চাগুলি ওই জাহান্নামী মেয়ে মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্ঠি হচ্ছে, এক একটা বাচ্চা হতে প্রায় ৭০ বছরের মতো লাগিছে। এত চিল্লাইছে রে। আমার বোনের যখন বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছিল, আমার বোনের চিৎকারে পাড়াপতিরা চোখ মুছছিল। আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। ভাইজান,
বর্তমান যা প্রসব যন্ত্রণা, জিবরাইল বলেন নবী গো এই যন্ত্রণা এমন এক যন্ত্রণা রে, ওই যন্ত্রণার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি। তাদের কি আওয়াজ বের হয় রে, এইভাবে তারা যন্ত্রণার ঠেলায়, প্রসব যন্ত্রণায় তারা চিৎকার করছে। ভাই গো শুধু তাই নয়, তাদের যন্ত্রণা চিৎকারের ঠেলায় জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী বেটা ছেলেরা থামতে না পারে লোহার আকুড়সি দিয়ে ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে।